बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़ वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ि अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम व तहिय्यतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुमुर रिज्स व युतहहिरहुम तत्हीरा। अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मा रअयतु इल्ला जमीला। सलवात पढ़ुन मोहम्मद व आले मोहम्मद। आलिमाए गैर मुअल्लिमा सानिये ज़हरा सलवातुल्लाह अलैहा हमशीरये इमाम हसन व इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम, दुख्ते अमीर अल-मोमिनीन अली इब्न अबी तालिब व सय्यदतुन निसाइल आलमीन। ওনার জন্মদিবসকে কেন্দ্র করে আজকে আমাদের এই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতে যায়েনবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহার মারিফত অর্জন করার তৌফিক দান করুক। নিশ্চিতভাবে मकतबे अहले बैत, मजहबे अहले बैत গর্বিত যে তার মক্তবে নেতৃত্ব দানকারী আহলে বাইতে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশেষ করে নারীদেরকে যারা প্রেরণা যোগান, হযরতে সৈয়দাতুন নিসাইল আলামিন এবং যায়েনবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা পঞ্চম হিজরি, কোন কোন রেওয়ায়েতে ষষ্ঠম হিজরি হযরত যায়েনবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা এই দুনিয়ায় আগমন ঘটে এবং তিনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাঁচ থেকে ৬ বছর শিশুকালটা তিনি পেয়েছিলেন। আগোশে রিসালাতে যারা উঠার সৌভাগ্য অর্জন করেছেন তার মধ্যে হযরতে যায়েনবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহার নামও রয়েছে।
হাসান ও হুসাইন যাদেরকে কোরআন আবনা আনা রসুলের সন্তানের মর্যাদা দিয়েছে, সন্তান সমতুল্য করেছে, তো নিশ্চিত আলী ইবনে আবি তালিব ও হযরত ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এমন এক সন্তানের চাহিদা সৃষ্টি হওয়াই স্বাভাবিক, যেন আমি বলতে পারি আমার সন্তান। এই কারণে তাহাজ্জুদের নামাজে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে চেয়েছিলেন। ঠিক এইভাবে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার দোয়া ছিল যে জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা জন্মগ্রহণ করেন। এর আগে ইমামে হাসান মুজতবা ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর আলী ইবনে আবি তালিব ও সৈয়দাতুন নিসাইল আলামিন ধৈর্য ধারণ করেছিলেন। শিশুকে রাসূলের কোলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ নাম আপনি নির্ধারণ করবেন। ঠিক জায়নাবের ক্ষেত্রেও সৈয়দাতুন নিসাইল আলামিন মওলায়ে মুত্তাকিয়ান অপেক্ষায় ছিলেন। রাসূল একটু দেরি করে আসেন, যদিও নাকি রাসূল এই কথা সকলের জানা যে কারো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তো আমাকে মোবারকবাদ দাও। এই জন্য যে আমি হচ্ছি ফাতেমার পিতা, আমি হচ্ছি সেই ব্যক্তি যিনি জাহেলিয়তকে দাফন করে দিয়েছে একটি কন্যা সন্তানকে সম্মান দিয়ে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমাকে মোবারকবাদ দাও। তো নিশ্চিত আলীর বাসায় এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। নবীকে ছুটে আসার কথা, কিন্তু নবী এত দেরি করে আসলেন যে এই প্রশ্ন জাগ্রত হলো আলিয়ে মুর্তজা ও ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জন্য যে বাবা, আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়েছে, আপনি এত দেরি করে আসলেন। রাসূল বললেন, আমি তোমাদের দোয়া সম্পর্কে অবগত আছি। তোমরা এটাই বলতে চাচ্ছ যে হাসনাইন হচ্ছেন রাসূলের সন্তান, যে আল্লাহ আমাকে একটি সন্তান দান করো। এখন এক কন্যা সন্তান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, দায়িত্ব হচ্ছে তোমরা এর নাম রাখবা। এই দায়িত্ব আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অর্পণ করা হলো। এই কন্যা সন্তানের নাম আপনি রাখেন। আলিয়ে মুর্তজা এমন একটি নাম রাখলেন যেই নাম ওই সময় থেকে আজ পর্যন্ত আমাদের কাছে প্রতিমান হয় যে ইসম বা মুসাম্মা, আমাদের কাছে স্পষ্ট হয় যে মওলা নব্বাস ছিলেন। মানুষের নেচার, মানুষের চাহিদা থেকে অবগত ছিলেন। তখন তিনি নাম রেখেছিলেন জিনাতে আব, অর্থাৎ জায়নাব। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মওলা আপনি এত সুন্দর একটি নাম আপনার কন্যার নির্বাচন করলেন, জিনাতে আব। নিশ্চিত জিনাতে ওমও হয়ে থাকে, মায়ের জিনাতও হয়ে থাকে।
কিন্তু জিনাতে আব আজকেও আমাদের সমাজে হযরতে জায়নাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহার ওই অর্থটা প্রতিটা পিতার ক্ষেত্রে পরিলক্ষিত হয় যখন তার কন্যা সন্তান হয়। মা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা সবাই সাক্ষী দেয় যে কন্যা সন্তান বাপকে বেশি ভালোবাসে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাবাকে বেশি ভালোবাসে। প্রত্যেক কন্যা সন্তানের নেচারে রয়েছে বাবার অপেক্ষায় থাকে। এবং এই ভালোবাসাকে রহমত বলা হয়েছে। নিয়ামতের জন্য হিসাব রয়েছে, রহমতের হিসাব নেই। রসুলে খুদা কন্যা সন্তানের ফজিলতে আল্লাহ যদি 3টি কন্যা সন্তান দেয় তার উপরে বেহেশত ফরজ করা হয়েছে। 3টি যদি না হয়, 1টিও যদি হয়, তাকে যদি ভালোভাবে শিক্ষিত করে ইসলামী পরিবেশে যদি তাকে লালন পালন করতে সক্ষম হয়, রসুল খোদা বলছেন আমি তার জান্নাতের জামিন রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কন্যা সন্তানের যত ফজিলত রয়েছে সমাজে তার বিপরীত তত বেশি হতাশা দেখতে পাচ্ছি কন্যা সন্তান সম্পর্কে। নারীদের সম্পর্কে হতাশা। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা শুকিয়ে যায়। বাবা মা আনন্দের পরিবর্তে কষ্ট অনুভব করেন। খুবই দুঃখজনক, খুবই পরিতাপের বিষয়, খুবই কষ্টের বিষয়। কন্যা সন্তান এসেছে অর্থাৎ আল্লাহর রহমতই বাসায় প্রবেশ করেছে। এমন রহমত যেটা অসমাপ্ত। কিন্তু আজ নারী সমাজ বলেন বা সমাজ বলেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের মধ্যে হতাশা দেখা যায় এবং নারীরা নিজেকে অনেক দিক থেকে নিজেকে সে মর্যাদার আসনে পায় না যেটা সে আশা করে। খ্রিস্টান নারী সন্তানকে যে সম্মান দেওয়া উচিত ছিল দেয়নি। ইহুদিয়াত যে সম্মান দেওয়া উচিত ছিল তা দেয়নি। ইসলামের মধ্যে অন্য মাযহাব ও মাকতাব যে সম্মান দেওয়া উচিত ছিল তা দেয়নি। কেন দেয়নি? যাদের কাছে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা মূল্যায়ন হয়নি যে মাকতাবে, সে মাকতাবে নারী সমাজ হতাশা ছাড়া আর কি থাকবে? যেই সমাজে বা যেই মাযহাব ও যেই মাকতাবে হযরতে জায়নাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার মতন মর্যাদাবান ব্যক্তিত্ব নেই, সেখানে হতাশা না হয়ে আর কি হবে? কি হবে? আজ নারীদের প্রশ্ন, মেয়ে নবী হয়নি কেন? মেয়ে নবী হয়নি কেন? যদি ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সিরাতকে পড়ে নিতেন তাহলে এই প্রশ্ন আসতো না। কেন? যখন সরদারে আম্বিয়া এক নারীকে উম্মে আবিহা নিজের মা আখ্যায়িত করছেন, কে? কায়নাতের রাসূল। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
যার সম্মানে কায়নাতের নবী উঠে দাঁড়িয়ে যেতেন। তো আজ নারীদের গর্বিত হওয়ার কথা যে ফাতেমা হচ্ছেন আমাদের নেত্রী, সৈয়দাতুন নিসাইল আলামিন। আর তারপরে কায়নাতের ওয়ালি, ওয়াসিয়ে রাসূলে খুদা, তিনি বলছেন আমার সম্মান এই কন্যার মধ্যে রয়েছে, যার নাম আমি জায়নাব রেখেছি, জিনাতে আব। আমি বলবো মওলা আপনি বলেছেন জায়নাব জিনাতে আব। যারা একটু গভীরতায় গিয়েছে তারা এখানে থেমে যাবে না যে হযরতে জায়নাব জিনাতে আব ছিলেন, পিতার সম্মান ছিলেন, এখানে থেমে যাবে না, বরং ইসলামের সম্মান আখ্যায়িত করবে, ইসলামের জিনাত আখ্যায়িত করবে। এই জন্য কবি চমৎকার ভাবে বলেছে, जब भी इस्लाम की अजमत का सवाल आता है, जब भी इस्लाम की अजमत का सवाल आता है, बिन्ते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है। सलावत पढ़ो मोहम्मद व आले मोहम्मद। जब भी इस्लाम की अजमत का सवाल आता है, बिन्ते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है। সেই চাদরে ফাতমাতু জহরা, সেই হিজাবে ফাতমাতু জহরা ইসলামকে মেরাজ দান করেছেন। এই শাবান মাসেই হযরতে আলী আকবর আলাইহিসসালাতু ওয়াসসালামেরও জন্মদিবস। কৃপণতা করা ঠিক না, এরপরে যে শেরটি রয়েছে সেটাও যেন বলে দিই कि जब भी इस्लाम की अज़मत का सवाल आता है, बिन्ते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है, और देख लेते हैं जमाले रुख अकबर शब्बीर, देख लेते हैं जमाले रुख अकबर शब्बीर, जब भी नाना की ज़ियारत का ख्याल आता है। सलावत पढ़ो मोहम्मद व आले मोहम्मद। ज़ैनब कुबरा सलवातुल्लाह अलैहा, যিনি রসুলের কুলে স্থান পেয়েছেন, যার মুআল্লিম মাসুম আলী ইবনে আবি তালিব, যার মুআল্লিমা ফাতেমাতু ज़हरा सलवातुल्लाह अलैहा, যার মুআল্লিম হাসান ও হুসাইন, যিনি ইসমাতের মাঝে বড় হয়েছেন, যিনি ইসমাতের মাঝে লালিত পালিত হয়েছেন। এই জন্য বাহাক ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের ফুফি আম্মার জন্য বলেছেন, আনতে আলেমা এ গায়রে মুআল্লিমা। ফুফি আম্মা আপনি এমন আলেম যিনি কোনো মাকতাবে লেখাপড়া করেননি, যিনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি, যাকে কোনো স্কুলে যেতে হয়নি। আরে মৌলা কি বলেছেন আপনি? যার মুআল্লিম হচ্ছেন রাসূলে খুদা, যার মুআল্লিম হচ্ছেন ফাতমাতু ज़हरा, যার মুআল্লিমা হচ্ছেন ফাতমাতু ज़हरा, যার মুআল্লিম হচ্ছেন হাসানে মুজতবা, যার মুআল্লিম হচ্ছেন হুসাইন শহীদে কারবালা, পাঁচজন মাসুম যার মুআল্লিম রয়েছেন, তাকে আপনি বলছেন আলেমায়ে গায়রে মুআল্লিমা। এমন আলেমা যার কোনো মুআল্লিম নেই,
মুআল্লিম রাসূল রয়েছেন, মুআল্লিম আলী রয়েছেন, মুআল্লিম ফাতেমা রয়েছেন, মুআল্লিম হাসান রয়েছেন, মুআল্লিম হুসাইন রয়েছেন। আল্লাহু আকবার। একটি সেন্টেন্স ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহার আজমতের জন্য অনেক বড় একটি ব্যাপার। আনতা আলেমা, আনতে আলেমা, আপনি আলিম, গায়রে মুআল্লিমা, যার কোনো মুআল্লিম নেই। মওলা রসুল খুদা মুআল্লিম রয়েছেন, ফাতেমা জাহরা মুআল্লিমা রয়েছেন, আলিয়ে মুর্তজা মুআল্লিম রয়েছেন, হাসান মুআল্লিম রয়েছেন, হুসাইন মুআল্লিম রয়েছেন। এত পাঁচজন ওস্তাদের কুলে যিনি শিক্ষা লাভ করেছেন, তাকে আপনি বলছেন তিনি কোনো জায়গায় শিক্ষা লাভ করেননি? তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি জিজ্ঞাসা করি রাসূলের মুআল্লিম কে ছিল, আলীর মুআল্লিম কে ছিল, ফাতেমার মুআল্লিম কে ছিল, হাসনাইনের মুআল্লিম কে ছিল? তো জবাব আসবে খোদা। খোদা ব্যতীত এনাদের কোনো মুআল্লিম নেই। তো ওনাদের কাছ থেকে জ্ঞান নিয়েছিলেন জায়নাব সালাওয়াতুল্লাহ আলাইহা। এই জন্য বলতে হবে যে জায়নাবের যে জ্ঞান ছিল সেটাই ছিল যেটা খোদার দানকৃত জ্ঞান। সালাওয়াত পড়েন মুহাম্মদ। মাসুমের মুখে বের হয়ে যাওয়া অনেক বড় ব্যাপার। আনতে আলেমা। আমরা জানি ইলম দুই প্রকার। এক ইলম যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই, যেটা কাত, যেটা 100%, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন রাত রয়েছে, কেউ স্বীকার করবে? কেউ বলবে না দিন রয়েছে। অন্ধকার দেখে সবাই বলবে রাত রয়েছে, সূর্য দেখে সবাই বলবে সূর্য বের হয়েছে, দিন রয়েছে। এটা ইলম, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। রাসূল খুদা আইমে মাসুমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলম রয়েছে। সে ইলম কোরআনের মধ্যে হোক বা ইলম লহে মাহফুজের মধ্যে, যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আর এই ইলম থেকে যখন কোনো কিছু হাসিল করা হয়, কাসব করা হয়, ওটাকে বলা হয় ইলমি। ওটা 90%, 85%, অর্থাৎ 100% বলা সম্ভব না। তো ইমাম হযরতে জাইনবকে আলেমা বলেছেন, অর্থাৎ যতটুকু জ্ঞান দিয়েছেন রাসূল খোদা ততটাই রয়েছে ইলমে ইলাহি, আল্লাহর প্রদত্ত জ্ঞান। আলীর জ্ঞান রয়েছে ওনার মধ্যে, যেটা আল্লাহর প্রদত্ত জ্ঞান। তাহলে হযরতে জাইনাবে কুবরা, যিনি বারবার ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মসলা জিজ্ঞাসা করছেন, শুধু এই কারণে যে আপনি যুগের ইমাম। আর ইমামে জাইনুল আবদিন বলছেন আনতে আলেমা গায়রে মুআল্লিমা, আপনি এমন আলেমা রয়েছেন যে আপনি আপনার ইলমের উপরে যে আমল করবেন। আল্লাহু আকবার। ইলমে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা ছিল যে দরবারে ইয়াজিদে খুতবা দিতে হবে। যে জাইনাব কারবালায় যখন আলী আকবরের বর্ষা লাগার পর যখন তিনি ওখানে এসেছিলেন, কাউকে জিজ্ঞেস করেননি। ইমামে ওয়াক্তকে বলেননি যে আমি যেতে পারবো কি পারবো না। কেন? নিজেই আলেমা ছিলেন, নিজেই মাসলা জানতেন। ঠিক দরবারে ইয়াজিদে প্রয়োজন হয়নি যে ইমামে ওয়াক্তকে জিজ্ঞাসা করবেন আমি কিছু বলবো। ইমাম উপস্থিত রয়েছেন,
যা বলবেন ইমাম বলবেন। কিন্তু জাইনাব জানেন যে আজ এই দরবারে আমাকে বলতে হবে, আজ বাজারে কুফায় আমাকে বলতে হবে। আমি বলবো বিবি আপনি বলবেন, আপনার কণ্ঠেরও তো হিজাব রয়েছে। তো হযরতে জাইনাব বলবেন এই মাসলাও আমার জানা রয়েছে যে আমি বলবো, আমি খুতবা দেব। এখন দায়িত্ব হচ্ছে আল্লাহর যে আমার মুখে বের হওয়া খুতবা লাহলে আলী ইবনে আবি তালিব সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হযরতে জাইনাব খুতবা দিচ্ছেন, কুফাবাসীরা যা শুনতে পাচ্ছে যেন আলী ইবনে আবি তালিব কুফায় খুতবা দিচ্ছেন। দরবারে ইয়াজিদে জাইনাব খুতবা দিচ্ছেন। যারা আলী ইবনে আবি তালিবের কণ্ঠ শুনেছিল তারা সকলে জানে যে লেহজায়ে আলী ইবনে আবি তালিব। জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা নিজের দায়িত্ব জানতেন, আমার দায়িত্ব হচ্ছে খুতবা দেওয়া, আমার কণ্ঠের পর্দার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। জাইনাব জানতেন যে কিছুক্ষণের জন্য কারবালা থেকে শামের কারাগার পর্যন্ত পর্দা ব্যতীত যাওয়া, এই পর্দা উৎসর্গ করা কিয়ামত পর্যন্ত ইসলামের পর্দা ইসলামের মর্যাদা, ইসলামের মেরাজ রক্ষা করবে। জাইনাব জানতেন। দরবারে ইয়াজিদে যখন খুতবা দিয়েছিলেন পুরো দরবার থমকে গিয়েছিল। সেই সময় ইয়াজিদ বাধা দিয়ে জিজ্ঞাসা করেছিল যে জাইনাব কি হয়েছে তোমার সাথে, কি হয়েছে তোমার ভাইয়ের সাথে? অর্থাৎ আল্লাহর ইনসাফ, আল্লাহ তো তোমাদের না, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। তো কোথায় সে আল্লাহ যে কারবালায় রক্ষা করেনি? কোথায় সে আল্লাহ যে তোমার হেজাবকে রক্ষা করেনি? আল্লাহু আকবার। কুফর বলছিল ইয়াজিদ। হযরত জাইনাব ইয়াজিদকে থামিয়ে দিয়ে বললেন মা রাআইতু ইল্লা জামিলা, আমি সৌন্দর্য ছাড়া আর কিছু দেখিনি। হুসাইন শহীদ হয়ে গেলেন, আল্লাহর সৌন্দর্য। চাঁদের ব্যতীত কারবালা ও কুফা, আল্লাহর সৌন্দর্য। সবার কাছে প্রশ্ন, প্রত্যেকের মুখ বন্ধ হয়ে গেল, কেউ কথা বলতে পারছে না। বিবি কি বললেন? আজ ইতিহাসে স্বর্ণার অক্ষরে লেখা আছে মা রাআইতু ইল্লা জামিলা, আমি আল্লাহর সৌন্দর্য ছাড়া আর কিছু দেখিনি। যা কিছু ঘটেছে তার মধ্যে সৌন্দর্য রয়েছে। প্রত্যেকের কাছে প্রশ্ন, প্রশ্ন যদি কেউ নাও করে, জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা নিজেই ওই প্রশ্নের উত্তর দিয়েছেন। ইয়াজিদ, যেটা দাফন করে দেওয়া হবে সেটা হচ্ছে তোমার নাম, তোমার আদর্শ, তোমার চিন্তা, তোমার চেতনা, যেটা কিয়ামত পর্যন্ত জাগ্রত থাকবে, সম্মানিত থাকবে, সেটা হচ্ছে নাহনু আহলে বাইতুন নবুওয়া ওয়া মাআদুনুর রিসালা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। 1400 বছর আগে বিবি বলেছিলেন, আজ সে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা এমন এক ব্যক্তিত্ব, আমি বলবো আমাদের মাযহাবের জন্য
ইফতেখার, গর্বের বিষয়। যে মাকতাব হযরত জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহাকে পেয়েছে, সে কোনো ইয়াজিদের সামনে পরাজিত হতে পারবে না। আমাকে একটা সেন্টেন্স বলতে দেন, এই সেন্টেন্সটা সাথে করে নিয়ে যাবেন। হুসাইন কারবালায় শহীদ হয়েছেন, ইয়াজিদ শামের দরবারে পরাজিত হয়েছে। তা আমাকে বলতে দেন, যার সামনে ইয়াজিদ টিকতে পারেনি তার নাম হচ্ছে জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলাইহি। যদি হুসাইনিয়াত ইয়াজিদকে দাফন করার জন্য প্রয়োজন রয়েছে, তাহলে জাইনাবিয়াতও ইয়াজিদকে দাফন করার জন্য প্রয়োজন। কারবালা হোসাইন ও জাইনাব দুইজন মিলে সাজিয়েছিলেন, দুইজন মিলে ইসলামকে রক্ষা করেছিলেন। কায়নাতে যতদিন ইসলাম থাকবে ততদিন পর্যন্ত হুসাইন ও জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহা, হুসাইন ও জাইনাব। আজ রাহবারে মুআজ্জাম ইনকিলাবের জন্য হুমকি আসতেছে। কাকে হুমকি দিচ্ছ? একটু ইতিহাস পড়ো। অনেকে বলে ইরানের ইতিহাস, ইরানের সংস্কৃতি, ইরানের কালচার এইরকম ভাবে গড়ে উঠেছে যে তারা কোনোদিন মাথা নত করে না। আমি বলবো না, এই দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে ইরানের মাযহাব কি, ইরানের মাকতাব কি। যে মাকতাবে হুসাইন রয়েছেন সে মাকতাবকে কেউ পরাজিত করতে পারবে না। যে মাকতাবে হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা রয়েছেন, আল্লাহু আকবার, যেখানে বিবিরাও ইয়াজিদিয়াতকে ভয় পায় না, সেই মাকতাব হচ্ছে মাকতাবে তাশাইয়্যু। সেই মাকতাবের মারজায়ে তাকলিদকে, সেই মাকতাবের রাহবারকে ভয় দেখাবা, তারা আতঙ্কিত হবে। 30,000 তলোয়ারের সামনে 72 জন ভয় পায়নি। তার অনুসারীরা সারা দুনিয়ার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সময় লাগবে, সময় লাগবে। जान तो दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। আমার জীবন তো আমার খালিক ও মালিকের দেওয়া, যে কোনো মুহূর্তে আমরা উৎসর্গ করতে রাজি আছি। কিন্তু আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, কারবালা এমন একটি ঘটনা, মনে হলো যে সবকিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, যদি মাকতাবে আহলে বাইতকে যদি শেষ হওয়ারই থাকতো, কারবালায় শেষ হয়ে যেত। যখন কারবালায় বেঁচে গেল, আর এই মাকতাবকে শেষ করার ক্ষমতা কারো নেই। আমি একটা সুসংবাদ দিচ্ছি, পুরো দুনিয়ায় বাতিলের বিরুদ্ধে যিনি আজ রাহবারিয়াত করছেন, যিনি আজ নেতৃত্ব দিচ্ছেন, যিনি আজ এক আলিম দ্বীন হিসাবে, এক মারজায়ে তাকলিদ হিসাবে, এক ওয়ালিয়ে ফাকিহ হিসাবে আত্মপ্রকাশ করেছেন, অন্য কেউ না, মাযহাব ও মাকতাবে তাশাইয়্যুর মারজায়ে তাকলিদ, মাকতাব ও মাযহাবে তাশাইয়্যুর রাহবারে মুআজ্জাম ইনকিলাব। নিশ্চিত থাকুন, নিশ্চিত, পুরো আলেমে ইসলাম যেখানে হতাশা রয়েছে, যেখানে ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে, তারা সকলেই যেইভাবে কারবালা থেকে শক্তি অর্জন করেছিল, এইভাবে রাহবারে মুআজ্জাম ইনকিলাব থেকে শক্তি অর্জন করবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
দুনিয়ার কোনো শক্তি নত করতে পারবে না। কেন? এই জন্য যে রাহবারে মুআজ্জম ইনকিলাবের সামনে যাদের সিরাত হচ্ছে হুজ্জাত, সে হচ্ছে মওলায়ে মুত্তাকিয়ান, সে হচ্ছে হাসান ও হুসাইন, সে হচ্ছে ফাতমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, যিনি হচ্ছেন হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা। আমি শিয়া কওমকে বলবো, গর্বিত হন যে এমন ওয়ালিয়ে ফকিহ পেয়েছেন, যে ওয়ালিয়ে ফকিহ বেলায়েতে আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তায় নিজের পথ অব্যাহত রেখেছে। আল্লাহু আকবার। শেষ মুহূর্তে এটাই বলবো যে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা যদি ওনার আরও একটা নাম দিতে হয় তাহলে এই নামটা দেওয়া যায় যে তিনি মুদাফিয়ে ভিলায়েত ছিলেন, ভিলায়েত রক্ষার তিনি ভূমিকা পালন করেছেন। যখন পর্যন্ত হুসাইন জীবিত ছিলেন মুহাফিজে হুসাইন ছিলেন, পরে মুহাফিজে ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মূল্যায়ন করতে পারি, ওনাকে অনুসরণ করতে পারি, ওনাকে অনুকরণ করতে পারি, ওনার সাহস নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। হ্যাঁ রাব্বুল আলামিন বাহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদের গুনাহানে কবিরা ও সগীরাকে মাফ করে দাও। আমাদের মাঝখান থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করো। যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা ও বিমারে মদিনার ওসিলায় শাফায়ে কামিল ও আজিল দান করো। রাহবারে মুআজ্জম ইনকিলাব ও ইনকিলাবকে রক্ষা করো। দুশমনানে ইসলামকে নিস্ত নাবুদ করে দাও। মারাজে ইজামত বাতে আলিয়াতকে রক্ষা করো। ইসলামকে বিজয় অর্জন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, যেমন মওলা আমাদের প্রয়োজন ছিল আমাদেরকে দিয়েছো, যেমন গোলাম হওয়া উচিত তেমন গোলাম হওয়ার তৌফিক দান করো। ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। উপস্থিত মুমিনিন ও মুমিনাতের নেক চাহিদাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়াকাল ফরজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহি আযমাল বালা ওয়া বারআল وانكشف الغطاء وانقطع الرجاء وزاقت الأرض ومنعت السماء وأنت المستعان وعليك المشتكى وعليك المعول في شدة والرخاء. اللهم صل على محمد وآل محمد وللأمر الذين فرضت علينا طاعتهم وعرفتنا بذلك منزلتهم ففرج عنا بحقهم فرجا عاجلا قريبا كلمح البصر أو هو أقرب. يا محمد يا علي يا علي يا محمد يا محمد يا علي يا علي يا محمد اكفياني فإنكما كافيان وانصراني فإنك या मौलाना या साहिब ज़मान अलगौस अलगौस अदरिकनी अदरिक